الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية ويحدث بني إسرائيل ولا حرج প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে বাংলাদেশ তাবলীগ ইসলাম এর পক্ষ থেকে কর্তৃক আয়োজিত মাসিক হালাকা আজকে আমাদের উপস্থিত হওয়ার আল্লাহ সুযোগ দান করেছেন। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই তালিমি বৈঠকের বিজ্ঞ পরিচালক মাওলানা জামালউদ্দিন ভাই, আমাদের ইজতেমার কোষাধ্যক্ষ, আমরা ছোট থেকেই দেখে আসতেছি আলহাজ নাহিদুজ্জামান ভাই। তো আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন আবু বকর সিদ্দিক মাস্টার সাহেব, আর উপস্থিত আছেন আলহাজ মুজিবুর রহমান সাহেব, আর অনেকেই মুরব্বীগণ, যুবকগণ এবং পর্দার মা ও ভগ্নীগণ উপস্থিত আছেন। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে একটা দল থাকবে, সংগঠন থাকবে, আমাদের উপরে কিয়ামত পর্যন্ত এরা মানুষকে সৎ কাজের দিকে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এরাই হবে সফল কামিল। বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলাম আমাদের খানিগুলা কেন্দ্রীয় মার্কাজ। তো আমরা ছোট্ট থেকে দেখে আসতেছি, এটা চলমান আল্লাহ কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো এবং মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, জিন শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি হেফাজত করো। সবাইকে দিনী ভাইরা, এখানে কোরআন যারা সাথী ভাইরা আছেন, আমরা তাদের উদ্দেশ্যে কিছু নসিহত, আমাকে বলে হতে পারে, শুদ্ধ হতে পারে, তবে বিবেচনা করবেন। আমরা যদি এই ক্ষমতাটা ধরে রাখতে চাই, তাহলে প্রথম নাম্বার কিছু কাজ হলো আমাদের কর্মী তৈরি করতে হবে, আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে। যদি কর্মী থাকে, ঐক্য থাকে, দাওয়াতি কাজ থাকে, তাহলে আমাদের এই সংগঠন থাকবে। আর যদি আমাদের কর্মীরা থেকে দাওয়াতি কাজ না থাকে, তাহলে আমাদের এই ঐক্যটা থাকবে না। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা ইনশাআল্লাহ যেভাবেই পারি আমরা কিছু দক্ষ কর্মী জোগাড় করবো। আল্লাহ আমাদের জন্য কিছু কর্মী জোগাড় করার জন্য সহজ করে দাও, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা তোমার জানা থাকে, আল্লাহর কোনো কথা যদি তোমার জানা থাকে,
তাহলে সেটা তুমি অন্যের মাঝে প্রচার করে দাও। এটা হলো আল্লাহর আদেশ, আল্লাহর বাক্য। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো অবস্থিত দিনে বেড়া আপনি যতটুকু আমল করবেন, যতটুকু প্রচার করবেন, নির্ভেজাল করবেন। জানেন, নির্ভেজাল মানে যাতে এটার ভিতরে কোনো বিঘাত না থাকে। যেমন আমরা যদি সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বললে কয় নাকি? আসসালামু আলাইকুম 10 নাকি, ওয়া রাহমাতুল্লাহ 20, ওয়া বারাকাতুহু 30। যদি কেউ উত্তর দেন তাহলে আল্লাহ তাকে ওই উত্তম প্রতিদান দান করবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, মসজিদের মুসল্লিরা, যদি কেউ মাগফিরাত বলে তাহলে নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে, নেকির জায়গায় কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। তাহলে মাগফিরাত বলা যাবে যাবে না। তো অবস্থিত দিনী ভাইয়েরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে মেসেজ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো উপস্থিত দেনেরা বুঝতে পরিচালক আমাকে বলছেন একটু ক্ষমার উপরে আলোচনা করা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল বনি আদম ফাতারু ওয়া খায়রু ফাতারিনা তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বনি আদম সন্তান পাপী, আর ওই পাপী হলো ওই পাপী যে পাপ করার পরে তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকতুবু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যে বলে আমার বান্দাগণ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহ তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি ক্ষমা করতে পারি, ক্ষমা করি। আমি তো একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। যেমন আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম একজন লোককে একটা ঘুষি মেরে ফেলেছিলেন, তাই না? একটা ঘুষি মেরে কি করেছিলেন? মেরে ফেলেছিলেন। যখন মেরে ফেললেন, মুসা বুঝতে পারলেন আমি অপরাধ করেছি, আমি পাপী, আমি অপরাধী। তাই মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বি ইন্নী সালামতু নাফসি ফাগফিরলি। হে আল্লাহ, আমি তো জুলুম করেছি আমার আত্মার উপরে, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ মুসাকে মাফ করে দিলেন। তাহলে উপস্থিতি দিয়ে যারা মুসা আলাইহিস সালাম একজন লোককে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে আল্লাহ তাকে ক্ষমা চাইলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সম্মানিত পরিবার, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজের সাথে বানাইলেন। বানানোর পরে আল্লাহ বললেন, আদম যাও, তুমি হাওয়া এই জান্নাতের ভিতরে বসবাস করো, কিন্তু ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। খবরদার, খবরদার, তোমরা ওই গাছের নিকটে যেও না। যদি যাও তাহলে অত্যাচারীদের জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম এই বাক্যটা ভুলে গেলেন। ভুলে যাওয়ার পর শয়তানের পূর্ণায় ওসওয়াসায় এই কাজটা করে ফেললেন। করে ফেলার পরে জান্নাতের পোশাক ধারণ করে থেকে পড়ে গেল। সম্মানিত দিনী ভাইরা, পড়ে যাওয়ার পরে আল্লাহ তাকে দুনিয়াতে নামিয়ে দিলেন। তাফসীরে পাওয়া যায় 500 বছর, 300 বছর এরকম পাওয়া যায়। তাফসীরে মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, কিন্তু অনেকদিন জান্নাতি করলেন। জান্নাতি করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা ওয়া আনফুসানা ওয়া
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ বলেছেন রব্বানা সালামা আনফুসানা হে আল্লাহ আমি জুলুম করে ফেলেছি অনেক জুলুম করে ফেলেছি আমার নষ্ট করে وأنفسنا وإن لم تغفر لنا তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও إن لم تغفر لنا وترحمنا তুমি আমার উপরে রহম করো আমার উপরে দয়া করো لنكونن من الخاسرين তুমি আমাকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করে দিও না এই দোয়া করে আল্লাহ আল্লাহ আদমকে মাফ করে দিলেন সেই আদমের সন্তান আমরা তাহলে সেই আদমের সন্তান আমরা তিরমিজি 170 পৃষ্ঠার হাদিস আল্লাহ নবী বলেছেন আদম সন্তান নবী হলেও ভুল করবে আদম সন্তান নবী হলেও ভুল করবে কিন্তু আল্লাহ মেসেজ দিয়েছেন ও আমার বান্দা তোমরা শোনো তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে তোমরা আমার কাছে আসবে পাহাড় পরিমাণ গুনাহ করে যদি তোমরা আমার কাছে আসো নদীর সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ করে যদি তোমরা আমার কাছে আসো তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব শুধু মাফ করব না তোমাদের গুনাহগুলো আছে এই গুনাহগুলো আমি নেকিতে পরিপূর্ণ করে দেব সুবহানাল্লাহ তার সম্মানিত ভাইরা আমরা আল্লাহর কাছে কি করব তাওবা করব ইস্তিগফার পাঠ করব কান্নাকাটি করব বেশি বেশি ইস্তিগফার পাঠ করব তাহলে দুটো উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম আরেকটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে যেমন ইসরায়েলের একজন মহিলা ব্যবসা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর পানির জন্য ছটফট করতেছে হাঁপাইতেছে ওই কুকুরটা হাঁপাচ্ছে মহিলাটা দেখলেন মনে হয় কুকুরের পানিতে বাসা হচ্ছে মহিলাটা কি করলেন মোজা দিয়ে কুকুরকে পানি উঠে কুকুরকে পান করালেন এটা আল্লাহ দেখলেন দেখার পরে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল আল্লাহ বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুস যুনুবা জামিআ আল্লাহ বলছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না ওই মহিলাটা ব্যবসা মহিলা ছিল কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন আল্লাহ তাকে মাফ করে জান্নাতে ঢুকিয়ে দিলেন তাহলে যত পাপ তত ক্ষমা যত পাপ তত ক্ষমা তাহলে আজকে যারা আমরা উপস্থিত হয়েছে এখানে আমরা পাপের জন্য নিরাশ হব না আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাবো আর জেনে রাখুন আপনি পাপ করেছেন আপনার পাপের জন্য আপনি দায়ী আপনার বোঝা আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হবে না আল্লাহ বলছেন ওয়ালা তাসিদু ওয়াসিরাতুন বিসরা উখরা আল্লাহ বলছেন একজনের পাপের বোঝা আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হবে না তো সম্মানিত দিনেরা আপনারা এই সম্পর্কে গভীর আলোচনা শুনেছেন তবে আরো যে কিছু কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ সেগুলো বিভিন্ন এই সমাবেশে বা তাবলীগের প্রোগ্রামে ইনশাআল্লাহ যদি গ্রহণ করতে চান তাহলে বলার চেষ্টা করব তা সম্মানিত দিনেরা এই তাবলীগ ইসলামের হারাতে আমাকে আহ্বান করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ তা আমি বলছি আল্লাহ তুমি আমাদের এই তাবলীগ ইসলামকে আমল পর্যন্ত গ্রহণ করো হে আল্লাহ আমাদের এই তাবলীগ ইসলামকে তুমি আমল পর্যন্ত গ্রহণ করো আমাদের এই মুরব্বীরা আমরা ছোট থেকে যে কাজটি আমি যখন দাঁড়িয়ে আমাদের সাথে পড়ি আমি দাঁড়িয়ে আগে আমাদের সাথে থেকে রাতে পড়ে গেলে তারপর বর্মা বাদশাহ ফাজার আমাদের সাথে থেকে আলিম ফাজিল ইসলাম দারুস শিক্ষক কামাল মাদ্রাসা থেকে পড়ে গেলে ঢাকা থেকে
মাদ্রাসায় পড়াশোনা করি, তারপর ঢাকা বংশাল জালাউল্লাহ মসজিদে মাদ্রাসায় কওমি প্রতিষ্ঠানে 2005 সাল থেকে 9 সাল পর্যন্ত শিক্ষকতার দায়িত্ব পালন করি। তারপরে পর্যায়ক্রমে আমি গুণাগার বাংলা কিছু প্রতিষ্ঠান করি, কিন্তু আমার পিতৃ মাধ্যমে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো বর্তমানে একটা প্রতিষ্ঠান আছেন দারুসালাম কওমি মাদ্রাসা, এই বছর আমাদের দুজন শেষ করবে, আমরা তাদের কাজ প্রদান করবো। এই দুটো ভাগটা কিছু করে কভার করে আর একটা রূপা আছে পলাশপুর বাজারে, পলাশপুর বাজারে একটা জমা রূপা প্রতি সপ্তাহে দিতে হয়। সেই কিছু কিছু টুকটাক করতে দাওয়াতের কাজ করে থাকি। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আসি থাকবো, যে কোনো কাজে করবেন আপনাদের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করে সময়টা আল্লাহ তৌফিক দান করে তাহলে আসার চেষ্টা করবো। তা সম্মানিত দিদিভাইরা, আমি আপনাদেরকে বলছি, আপনারা এটা একটা গৌরব এবং পরামর্শ করুন। কোরআন সাহিত্যের দিকে আপনারা এই তাবলীগ আরো চাঙ্গা করুন, এই তাবলীগটা আরো চাঙ্গা করুন। আমরা সমাজে গ্রামে গঞ্জে ছিটিয়ে ছড়িয়ে পড়বো, একবার পানি ছুটে মতো আমরা কাজ করে যাবো। আর ইনশাআল্লাহ আমরা কিছু কর্মী তৈরি করবো, যে কর্মীগুলো দাওয়াতের কাজ করবে, যে আমাদের মায়েদের মধ্যে বলিষ্ঠ কর্মে বলিষ্ঠ সাহস নিয়ে কাজ করবে। ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। যদি আমাদের এই দাবিগুলোর মধ্যে 10টা কর্মী তৈরি হয়, তাহলে আমি আশা করবো কেউ টিকতে থাকতে পারবে না, পাশে একটা বলেন ইনশাআল্লাহ, এরা কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো আমাদের কিছু কর্মী তৈরি করা, কিছু কর্মী তৈরি করা, এটাই হলো আমাদের প্রধান কাজ। যদি আমরা কর্মী তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দাবিগুলো হবে এই বাংলাদেশের মধ্যে কেউ আমাদের কি করতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের তো তোমাদের একজন আছেই, ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, ডাক্তার মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, তিনি আছেন ছিলেন আমাদের নেতা। তো ইনশাআল্লাহ আমরা আমাদের নেতার সাথে বসে পরামর্শ করব এবং আমাদের দায়িত্বরা যারা মুরব্বী আছে আগে থেকে যারা পরিচালনা করেন, আমরা তাদের সাথে বসে আমরা সুন্দরভাবে পরামর্শ করব কিভাবে আমাদের এই সংগঠনের কাজটা আগের মতন ব্যাপকভাবে সিরিয়াস হয়ে পড়ে এইটার আমরা চিন্তা ভাবনা করবো। যেমন আল্লাহ ছিলেন উনি থাকতে আমরা দেখছি যে আমাদের তাবলীগের কাজটা ব্যাপকভাবে ছিল। তো উনি যখন কোথাও জামাতের সালাম আপনি দেখলেন জামাত মধ্যে গেছে, মধ্যে গেছে, তো বিভিন্ন ভাবে আমাদের বলতে আমরা যেতাম। তারপরে তো আমরা করতে গেলাম ইনশাআল্লাহ ইজারা বাঁচিয়ে রেখেন। আপনাদের পাশে এসেছে জামাত আছেন আমার ছোট ভাই, তো আমাদের চাচা ছোট থেকে আমাদের অনেক মহব্বত করেন, ভালোবাসেন। তো আপনারা সবাই মহব্বত করেন, ভালোবাসেন। তা আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের দীর্ঘ হায়াত কামনা করি। আমি যেন আপনাদেরকে সুন্দর একটা ইমারত আর আপনাদের সাথে একটা দারুল ইমারত যেন আমরা করতে পারি, মজবুত ইমারত যেন করতে পারি এবং মজবুত কিছু হাতিয়ার যেন আমরা তৈরি করে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন এই জমির উপরে, ততদিন যেন ইমানের সাথে রাখেন। আর যদি নিয়ে যাবেন তখন যেন ইমানের সাথে যেতে পারেন। আমাকে এবং আপনাদের সবাইকে যদি সেই তৌফিক দান করেন, এই দাওয়া আমরা তোমার কাছে এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।